তোমার এমন খেলা পলে পলে ও মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনলা ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনলা ঘুরে ফিরে ভাসে দয়াখি রে ভাসে দয়াখি রে দুঃখ তার বুকের তলে কেন তোমার এমন খেলা পলে পলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে রসিখারাই সাথী রসিখারাই সাথী জনম ভর পথে চলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে দয়াল কেন তোমার এমন খেলা পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকালে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তা চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস দাঁড়াইয়ে সভা পাস আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি দামোদর পাগল
তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জোনা। আমি এক এক করে করি উত্থাপন। কি? আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। যেখানে কৃষ্ণ নাম হয়, নামযজ্ঞ হয়, আমি সেখানে গিয়ে দেই দর্শন। এইবার ওখানে যখন যাই, ওই কৃষ্ণ নাম শ্রবণ করি রে ভাই, আবার নিজেও একটু কৃষ্ণ নাম গাই, শেষে প্রসাদ করিনি ভক্ষণ। দাঁড়িয়ে বলি সভা তটে, এমনি ভাবে আমার জীবন কাটে, কারণ একমাত্র কৃষ্ণ নামে ভাসিয়ে দিয়েছি এই জীবন। দাঁড়িয়ে বলি সবার ঠাই জীবনে বিয়ে করি নাই, আর বিয়ে করার ইচ্ছাও নাই, কারণ আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দেখাই। যদি পরের ভাতে বেগুন সিদ্ধ দেখা যায়, খালি খালি নিজে আগুন জ্বালাবো কেন? কি ভাই সত্যি না? ওই বেজালের মধ্যে আমি নাই। পরের বাড়ি বেগুন সিদ্ধ হবে, তারপরে তার মধ্যে আবার একটু ঘি দেবে, ওরে কপালে রে। আবার যদি একটু শুকনো লঙ্কা দেয়, হা কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে ওই নামে নিবেদন করিয়া ওই প্রসাদ করি ভক্ষণ। কি ভালো জীবন না? যাক, এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, জানতে চায় আমার মন। এইবার কার কাছে যাব, মনের কথা খুলে কব, কে আমারে শোনাইয়ে দেবে, তাই না? কারণ আমি কৃষ্ণ ভক্ত, নামে প্রেমে আসক্ত, ঘুরে বেড়াই সর্বদাই। খালি কি যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে কি খালি ওই জায়গায় যাওয়া ঠিক হয়? কারণ এই মতুয়ারা যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারাও যখন মহোৎসব হরিবাসর পাতায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি ওখানেও যাই। মতুয়ারা সেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা বিভিন্নভাবে দেয় বক্তৃতা, আমারও এগুলো শ্রবণ করা চাই, তাই না? দাঁড়িয়ে বলি সভা ধারে এই বিভিন্ন কথা শ্রবণ করলে পরে তাতে ভিতরে জ্ঞান বাড়ে, সত্যি না? ভাববেন যে খালি কৃষ্ণের বাজারে যায়, আমি সব জায়গায় যাই। তা কার কাছে গেলে পরে আমি এই সঠিক সিদ্ধান্ত পাই, ভাবি এই অন্তরে। অনেকে ডাক দিয়ে কয় দাইমোদর পাগল, সেই ভাবের মানুষ হয়, তারে পাগল কয়। তুমি তার কাছে দাও দর্শন, তার কাছে যখন যাবে তোমার জাহিরি না চলবে, ভক্তি ভরে প্রণাম করবে তাহার রান্না পায়। সে যদি কৃপা করে তোমার এই সব কথা শ্রবণ করাই তোমারে, তোমার মানব জীবন খানা জানে ধন্য বটে হয়। আমি ভাবলাম তাই, তাহলে পাগলের কাছে যাই। এইবার পাগলের কাছে দিয়েছি দর্শন। পাগল, তুমি আমার কথা নিও, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তুমি আমারে ক্ষমা করে তোমার জায়গা দিও, তোমার রাঙা পায়। কারণ পাগল মানুষ এই ধরায়। আমি যদি প্রশ্ন করি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তারপরে যদি বলে এই তোর প্রশ্নের জবাব দাম, আমি তোর দাঁড় খাইছি, একে সরে তোর দাঁতের বাড়ি ঘুরিয়ে ফেলবো, সত্যি না? পাগল মানুষ যারা এ জগতে কোন কর্ম কোন ভাবে করে মহাশয়, এ বোঝা বড় দায়। তাই আজকে যখন পাগলের কাছাকাছি এসেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, তাই কিছু কথা জানবার তরে মন উচ্চাটন হয়। পাগল, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, যাতে আমার মনের জ্বালা দূরীভূত হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এইবার আমি প্রশ্নের মধ্যে যাই। কি বাবা, দেখি তার মধ্যে কি পাওয়া যায়। দেখুন,